রাজধানীর তেলের বাজার ও অন্যান্য পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। সাইফুল, বোতলজাত সয়াবিন তেল 4 টাকা বাড়ানোর যে ঘোষণা, সেটি কিন্তু এখনো পর্যন্ত নতুন দামের যে তেল বাজারে মেলেনি বা আমরা বাজারে দেখিনি। তবে পুরাতন দামের যে তেল সেটি কিন্তু বাজারে এখনো পর্যন্ত পুরোপুরি সরবরাহ আছে, যার কারণে হচ্ছে যে নতুন দরের তেল এখনো আসেনি। কেননা ঘোষণা যেহেতু গতকালকে হয়েছে, সেই ক্ষেত্রে গতকালকের ঘোষণার পরপরই কিন্তু বাজারে তেল আসতে সময় লাগবে, এটা কিন্তু আমরা জানি। এর পাশাপাশি ব্যবসায়ীরা এমনটাও বলছে। তবে সব কিছু থেকে বলা যায় যে আসলে ব্যবসায়ীরা যে একটা অভিযোগ কিন্তু বরাবরের মতোই করছেন যে পুরাতন দরের যে তেল সেটি কিন্তু ডিলাররা নতুন দরের যে 167 টাকা গতকালকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার নির্ধারণ হলো 4 টাকা বাড়িয়ে 63 টাকা থেকে, সেই দরে কিন্তু এখনো বিক্রি করছেন, এমনটি কিন্তু আমরা একটা অভিযোগ পেয়েছি। তবে এই ক্ষেত্রে আমরা ডিলারদের কাছে কথা বলেছিলাম। ডিলাররা বলছেন যে আসলে এই কথাটির কোনো সত্যতা নেই বলে কিন্তু তাদের দাবি। সর্বোপরি বলা যায় যে আসলে এই যে সেই বৃহস্পতিবার যে দাম যে নির্ধারণ করা হলো, এটি কিন্তু অন্যতম কারণ হচ্ছে যে এই যে গভর্নমেন্টের যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু কতটুকু নির্ধারণ করা হয়েছে বাজার পরিস্থিতির উপর নির্ভর করে, সেটা কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু প্রশ্ন রয়েছে। এছাড়া এই যে বিশ্ববাজারের পরিস্থিতির দাম বাড়ানোর পক্ষের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু আসলে সবচেয়ে বেশি বলা যায় যে বিশেষ করে বর্তমান যে বাজার পরিস্থিতি, মূসকের যে বিষয়টি, গভর্নমেন্টের যে ট্যাক্সের যে বিষয়টি ছিল, সেটির সাথে কিন্তু আসলে নির্ধারণ করেই কিন্তু এই দামটি নির্ধারণ করা হয়েছে। কারণ হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে 15 এপ্রিল যে 10% ভ্যাট গভর্নমেন্টের যে স্বাভাবিক তেলের সঙ্গে যোগ করে 10% ভ্যাট দেওয়া হয়েছিল, সেটি কিন্তু মেয়াদ শেষ হয়েছে 15 এপ্রিল। এর পরবর্তীতে আসলে কিন্তু 10 টাকা বাড়ানোর যে একটি ঘোষণা এসেছিল ক্রেতাদের বা পক্ষে, সেটি কিন্তু আসলে নেওয়া অসম্ভব ছিল বলেই কিন্তু পরবর্তীতে বাংলাদেশে তেল রিফাইনারি অ্যাসোসিয়েশন বা বনস্পতি যে ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন তারা কিন্তু আসলে 10 টাকা বাড়ানোর কিন্তু প্রস্তাব করেছিলেন। কেননা হচ্ছে যে গত ফেব্রুয়ারিতে ভোজ্য তেলের আমদানির যে ব্যবসায়িক পর্যায়ে যে ভোক্তা পর্যায়ে 5% যে কর যে ভ্যাট বা অব্যাহতি দিয়েছিল সরকার, সেই সুবিধায় লিটারে কিন্তু যে কমানোর যে বিষয়টি ছিল সেটি ছিল। কিন্তু পরবর্তীতে এখন আবার কিন্তু যে এই যে সেটি না থাকার কারণে কিন্তু দাম আবার কিন্তু গতকালের বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করেছে। তবে এক্ষেত্রে আমরা বরাবর মতো ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি যে আসলে বলির পাঠা কারা, এই একটা বিষয় থাকে। এর পাশাপাশি হচ্ছে যে আসলে এই যে নতুন করে দাম নির্ধারণ করলো, সেটি কিন্তু ক্রেতাদের মরার উপরে খাড়ার ঘা হয়ে বলে দাঁড়াবে বলেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এখানে। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।